আসসালামু আলাইকুম। তো অলরেডি কিন্তু হচ্ছে আমাদেরকে ডক্স কমিউনিটি একটা আপডেট দিয়ে দিছে। এখানে দেখেন তারা কিন্তু বলে দিয়েছে যে অলরেডি এটা ওপেন। ক্লেম অপশন কিন্তু চালু হয়ে গেছে এবং ক্লেম অপশনটা কিন্তু আমরা ৩ টা মাধ্যমে নিতে পারবো। টেলিগ্রাম ওয়ালেট, ওকেএক্স এবং বাইবিট। যেহেতু ওকেএক্স আমাদের বাংলাদেশের জন্য এভেইলেবল না, সেক্ষেত্রে আমরা বাইবিটে উইথড্রয়াল করে নিব। তো কিভাবে উইথড্রয়াল করব সেটা আমি দেখিয়ে দিব এবং তার জন্য আমি আপনাদেরকে বলে রাখি যে সকল আপডেট কিন্তু সবার আগে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে দিয়ে দিই। দেখেন এখানে আমি একটা ভয়েসের মাধ্যমে বলে দিয়েছি যে কিভাবে উইথড্রয়ালটা দিবেন সেটা। দেন এখানে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা আপডেট এবং কখন কিভাবে ক্লেম অপশন করবেন এ টু জেড কিন্তু আমি এখানে বলে দিচ্ছি এবং আপডেট আসার সাথে সাথে প্রত্যেকটা আপডেট দিয়ে দিচ্ছি। তো এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেল থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেন এটা শুধুমাত্র এখানে একটা আপডেটের জন্য বা একটা কাজের জন্য না, এটা সম্পূর্ণ ফ্রিতে আর্ন করার জন্য এই টেলিগ্রাম চ্যানেলটা। এখানে বিভিন্ন সাইট এবং একদমই ইনস্ট্যান্ট ইনকামেরও কিন্তু সাইট রয়েছে। আমরা যদি আপনাদের গ্রুপের এতে যাই পিগুলাতে, তাহলে এখানে দেখেন আমরা অনেক মাধ্যম দেখেন, এই যে ইনস্ট্যান্ট ইনকামেরও কিন্তু অনেক মাধ্যম আমরা আপনাদেরকে দেখায় দিই, ঠিক আছে। সো যাই হোক, এখানে আমি বিভিন্ন কয়েন বাই সেল কিভাবে ক্রয় করবেন, ক্রয় করলে ভালো পরিমাণ প্রফিট পাবেন সেটাও কিন্তু আমি প্রায়শই দিয়ে দিই, ঠিক আছে। তো যাই হোক, এটা নিয়ে আর কথা না বলি, আমরা অবশ্যই আমাদের যে এই আপনারা যাদের সাপোর্ট আমার থেকে পুরোপুরি সাপোর্ট নিতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। দেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিবেন। তো আর কথা না বলি, এখন আমরা দেখেন আপনাদেরকে দেখাই এই যে আমার কম একদমই কম যে ওয়ালেটটা, মানে যেটা আমার কিন্তু বেশ কয়েকটা ওয়ালেট আছে। আপনার আমার ভিউয়ার যারা আমার গ্রুপে আছেন তারা কিন্তু মোটামুটি সবাই জানেন যে আমি একটা ওয়ালেট না, আমার বেশ কয়েকটা ওয়ালেট আছে। তো বেশ কয়েকটা ওয়ালেটে কিভাবে উইথড্র দিবেন, দেন মানে আমাদের যে মাল্টি অ্যাকাউন্ট আছে ৮-১০টা অ্যাকাউন্ট অনেকেই ডক্স ইউজ করতেছেন আমার মতো। আমি কিন্তু বেশ কয়েকটা প্রায় ৬টা অ্যাকাউন্ট ইউজ করতেছি ডক্সের। তো কিভাবে প্রতিটা অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নেবেন, দেন আমি কিন্তু সবচেয়ে কম যেটা দেখেন ৩৬,০০০ প্লাস, সেটা কিন্তু অলরেডি উইথড্রয়ালিং এ আছে। দেন আমার এই যে এখানে মূল ব্যালেন্সটা ছিল এটা কিন্তু এই যে এখানে শো করতেছে, ঠিক আছে, এবং এটা উইথড্রয়ালিং এ আছে। সো এটা কিভাবে করছে সেই সম্পূর্ণ প্রসেসিংটা দেখিয়ে দেব। সো আর দেরি না করে এখন আমরা ভিডিওতে যাই। ভিডিও শুরু করার আগে সকলের কাছে অনুরোধ যেটা হচ্ছে ভিডিওটাতে একটা লাইক করবেন, দেন কমেন্টস করবেন আপনার কত ডক্স আছে এবং আপনি কি সঠিক নিয়মে উইথড্রয়ালটা করতে পারছেন কিনা। আর যাদের একাধিক অ্যাকাউন্ট আছে তা আপনারা হচ্ছে এই একাধিক এক্সচেঞ্জারে উইথড্র দিবেন অথবা একাধিক ওয়ালেটে উইথড্র দিবেন, মানে এক কথা হচ্ছে একাধিক অ্যাড্রেসে উইথড্র দিতে হবে। কন্টিনিউ করি। তো এখানে দেখতেছেন ডিপোজিট টু এক্সচেঞ্জার। তো এখানে আমরা জাস্ট টাচ করে দিব, ওকে। তো এরপরে আমরা এক্সচেঞ্জারটা সিলেক্ট করব, যেহেতু আমরা একটা এক্সচেঞ্জারের। এরপরে আমরা বাইবিটটা সিলেক্ট করে দিব, এরপরে সেন্ড দিব। তো এরপরে আমরা ইয়েস আই হ্যাভ ইট দিব। তো এইখানটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে দেখেন বাইবিট ইউআইডি এবং ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। তো এটা কি, এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমাদেরকে চলে যাইতে হবে হচ্ছে বাইবিট এক্সচেঞ্জারে, ঠিক আছে। তো বাইবিট এক্সচেঞ্জারে যাওয়ার পরে আমাদের যে প্রোফাইলের লোগোটা আছে সেই লোগোটাতে জাস্ট টাচ করব, ওকে। সো টাচ করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে উপরে দেখেন যে ইউআইডি নামে আমাদের জিমেলটা যেখানে, এখানে ইউআইডি নামে একটা আইডি আছে। তো আমরা সেটা কপি করে নিব, ওকে। তো আমরা চলে আসবো আবারও হচ্ছে ডক্সের বটে এবং এখানে যে ইউআইডি আছে ইউআইডির মধ্যে এই ইউআইডিটা আমরা যে ইউআইডিটা কপি করছি বাইবিট থেকে সেই ইউআইডিটা এখানে বসিয়ে দিব, ওকে, কপি পেস্ট করে। তারপরে আমরা আবারও বাইবিটে চলে যাব, এইখান থেকে আবার ডক্স অ্যাড্রেসটা সংগ্রহ করব। তো আমরা এখন হচ্ছে এইখানে চলে আসবো। এখানে আবারও যে বাইবিট এক্সচেঞ্জার আছে এখানে আসার পরে আবারও দেখবেন এইদিকে অ্যাসেট নামে একটা অপশন আছে, আমি মার্ক করে দেখাই, এই যে অ্যাসেট। তো আমরা এই অ্যাসেটে জাস্ট টাচ করব, ওকে। তো টাচ করার পরে একটু নিচের দিকে সরি, এই যে এখানে দেখবেন ডিপোজিট নামে অপশন আছে, এই যে এখানে, ঠিক আছে। এই ডিপোজিটে জাস্ট আমরা একটা টাচ করব, ওকে। তো ডিপোজিটে টাচ করার পরে এখানে দেখেন বেশ 3টা অপশন আছে, P2P ট্রানজাকশন বাই বিটিটি, যেহেতু আমরা বাংলাদেশ সেক্ষেত্রে। তো এর নিচে দেখবেন হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো। তো আমরা এখন কি করব, জাস্ট ডিপোজিট ক্রিপ্টোতে টাচ করব, ওকে। তো আমরা ডিপোজিট ক্রিপ্টোতে টাচ করব। সো টাচ করার পরে এখানে আমরা যে উপরে সার্চ বার পাবো, এই যে এখানে
তো এই সার্চ বারে আমরা লিখবো হচ্ছে ডক্স, আমরা লিখবো হচ্ছে ডক্স। ওকে, তো ডক্স লিখে আমরা কিবোর্ডে ইন্টারে দিয়ে দেবো, বা হচ্ছে এখানে যদি একটু পাকা থাকে তাহলে আসবে না কিন্তু, তো পাকা থাকলে আসবে না। সো আমরা যখন ডক্স লিখবো, লিখার পরে এরকম অপশনও চলে আসতে পারে আপনাদের, এরকম অপশনও চলে আসতে পারে, অথবা আপনাদেরকে ডক্সের লোগোটাও দেখাইতে পারে এই যে উপরে, ঠিক আছে, বা এখানে নিচেও দেখাইতে পারে। আমি আবারও সুন্দরভাবে দেখাই, এই যে দেখেন, এই যে এরকম ভাবেও যদি আসে, এই যে এরকম ভাবে আসতে পারে, এই যে এরকম, সরি, এই যে এরকম ভাবেও কিন্তু আপনাদের ডক্স লেখাটা আসতে পারে, অথবা আমাকে যেখানে নিয়ে গেছিল সেইখানেও নিয়ে যেতে পারে। তো এরকম আসলে এখানে টাচ করুন, বা ওইখানে থাকলে যে এই পেজে কিন্তু আমাকে আগে নিয়ে আসছিল, তো এই পেজে চলে আসবেন। আসার পরে এই যে পাকা একটা জায়গা আছে সাববুসলি বলি, এইখানে টাচ করে দিবেন, জাস্ট এই বরাবর টাচ করে দিবেন। দেখেন আমি এই বরাবর টাচ করছি। এখন এখানে বলছে যে এটাকে আমরা নিশ্চিত কিনা, হ্যাঁ আমরা নিশ্চিত। তো আমরা এখন ওকে বাটন আছে, এই যে ওকে বাটনে জাস্ট টাচ করবো। ওকে, তো টাচ করার পরে এখানে দেখেন যে অ্যাড্রেসটা আছে, তো আমরা এই অ্যাড্রেসটা জাস্ট কপি করব, সরি, তো আমরা এই অ্যাড্রেসটা ধরি, তো আমরা এই অ্যাড্রেসটা এইখানে ধরে কপি করে নিব। ওকে, এই যে দেখেন আমার কপি হয়ে গেছে। ওকে, তো এখানে কপি করার পরে আমরা আবারও ব্যাক যাব হচ্ছে টেলিগ্রাম বটের মধ্যে। ওকে, তো আমরা এখন বটের মধ্যে আসার পরে এইখানে জাস্ট আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো আমরা এখন কি করব, আবারও হচ্ছে বাইবিটে চলে যাব। ওইখানে মেমো নামে একটা কোড আছে, ওই মেমো কোডটা এখানে এনে এই যে মেমো লেখাটা দেখতে পাচ্ছেন, এই মেমো লেখাতে জাস্ট পেস্ট করে দিব, এরপরে আমরা সেন্ড করে দিব। তো আবার আমরা বাইবিটে চলে যাব। আমরা যদি আবারও বাইবিটে চলে আসি, আসার পরে এখানে দেখতে পারবেন যে আমাদের অ্যাড্রেসটা ছিল, সেই অ্যাড্রেসটা শো করতেছে, দেন নিচে দেখেন আমাদেরকে আরেকটা কোড শো করতেছে, দেখেন। সো এই যে কোডটা আছে, এই কোডটা আমরা জাস্ট কপি করব। এখানে দেখেন মেমো কনফার্ম, তো এই আমরা কোডটা আমরা জাস্ট এখানে ধরে আমরা এখানে টাচ করে আমরা এটা কপি করে নিব। ওকে, তো জাস্ট আমরা কপি করে নিলাম এবং ওইখানে যা পেস্ট করে দিব। তো আমরা এখানে আসার পরে এটা পেস্ট করে দিলাম, এরপরে নিচে দেখেন সেন্ড নামে অপশন আছে, জাস্ট আমরা সেন্ডে ক্লিক করে দিব। তো সেন্ডে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে আই কনফার্ম আছে, তো আমরা জাস্ট আই কনফার্মে টাচ করে দেবো। আর বাকি উপরে যে দেখেন এখানে আমার হচ্ছে কনফার্ম উইথড্রয়াল যে টোকেনটা, সেই টোকেনটা দেখাচ্ছে, দেন আমার অ্যাড্রেস, ইউআইডি এগুলো দেখাচ্ছে, মেমোগুলা। তো সবগুলা যদি ঠিকঠাক থাকে এবং আপনার অ্যাকাউন্টটা যদি কেওয়াইসি থাকে, তাহলে হচ্ছে আই কনফার্মে টাচ করে দিবেন, তাহলে আমাদের উইথড্রয়ালটা হয়ে যাবে, ঠিক আছে। কনফার্মে দেওয়ার সাথে তো আমাদের উইথড্রলটা হয়ে গেছে, দেন এখানে অফ লেখা আছে এবং ডিপোজিট ইজ ইন প্রগ্রেস লেখা আছে। তো আমাদের ডিপোজিটটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপরে আমাদের যদি আমরা এখন মেইন ব্যালেন্সে যাই দেখাই, দেখবেন কিন্তু আমাদের ওয়ালেটটা ডিপোজিটে হয়ে গেছে। সো দেখেন, তো এখানে যদি আমরা হোম পেজে আসার পরে দেখেন আমাদের ব্যালেন্সটা হচ্ছে এখানে 0 হয়ে গেছে, এই সরি, এই যে এখানে আমাদের ব্যালেন্সটা ছিল এখানে কিন্তু 0 হয়ে গেছে, দেন নিচে আমাদের ব্যালেন্সটা চলে আসছে, মানে আমরা যেখান থেকে স্টার্ট করছিলাম সেখানে ব্যালেন্সটা চলে আসছে এবং লেখা চলে আসছে উইথড্রয়ালিং। সো এখন আমাদের এটা উইথড্রয়ালিং হওয়ার ফলে কিন্তু আমরা যে সময় মতো আমাদের কিন্তু পেমেন্টটা পেয়ে যাব, কারণ এখানে তারা তাদের কমিউনিটিতে যদি আবার যায়, এখানে দেখেন তারা কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিছে কি, যে এখানে 20 আগস্টের আগে, সরি, আগস্টের 20 তারিখে তারা কিন্তু পেমেন্টটা দিয়ে দিবে, মানে 20 তারিখ হওয়ার আগেই কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিয়ে দিবে, তারা এখানে স্পষ্ট বলছে। তো এই জন্য অনেকেই ভাবতে পারেন যে আমি উইথড্রয়াল দিছিলাম, বাট হচ্ছে আমার কিন্তু হচ্ছে ওকেএক্স বা অন্যান্য ওয়ালেটে কিন্তু আমার উইথড্রয়ালটা যায় নাই, বাট এই ক্ষেত্রে টেনশনের কোনো কারণে, এখানে তারা স্পষ্ট বলে দিছে যে 20 আগস্টের আগে, মানে 20 তারিখের আগে কিন্তু আপনার ওয়ালেটে টোকেনটা দিয়ে দিবে, সেটা যে কোনো মুহূর্তে। সো টেনশনের কোনো কারণ নেই, কারণ আমাদের যেহেতু প্রসেসিং এ অলরেডি উইথড্রয়ালিং আছে, তো এই জন্য আমাদের টেনশনের কোনো কারণ নেই। অবশ্যই আমাদের প্রত্যেকেরকে, এই যে দেখেন এখানে কিন্তু তারা স্পষ্ট ভাষায় বলে দিছে, এবং দ্বিতীয়ত তারা বলছে কি এখানে যাদের অন্যান্য ওয়ালেট নেই, এটা কিন্তু আজকেও স্পষ্ট বলছে, রেগুলার বলছে এবং আজকেও স্পষ্ট বলছে টোন কিপারে, টোন কিপারে কিন্তু এটা অন হয়ে যাবে। এই যে দেখেন টোন ওয়ালেট ইউ ক্যান গেট অন ফ্রম টোন কিপার। সো টেনশনের কোনো কারণে, এখানে কিন্তু টোন কিপারও এটা দিয়ে দিবে। সো
আশা করি সকলে বুঝতে পারছেন কিভাবে ডক্স অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা এক্সচেঞ্জারে উইথড্র দিবেন সেটা অলরেডি বুঝতে পারছেন, এবং টোন কিপারে উইথড্র দিলে এখানে আরও একটা ভিডিও টোন কিপারে নিয়ে আসবো আশা করি। সো সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটা অল করে দিবেন, যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের মাঝে চলে যায়। সো আশা করি এটা বুঝতে পারছেন যে আমরা কিভাবে ওয়ালেটে অ্যাড পারছেন, যে আমরা কিভাবে হচ্ছে উইথড্রয়ালটা এখান থেকে ক্লেমটা করে নিব। দেন একাধিক অ্যাকাউন্ট থাকলে যেটা করবেন সেটা আমি আগে বলে দিয়েছি, তো আবারও বলে দিই। একাধিক অ্যাকাউন্ট থাকলে অবশ্যই প্রথমত একাধিক অ্যাকাউন্টগুলো একাধিক ওয়ালেটে, যেমন টোন ওয়ালেট বা টোন কিপার ওয়ালেট বা এরকম যে ওয়ালেটগুলো আছে এগুলাতে আলাদা আলাদা ওয়ালেটে অ্যাড করতে হবে, নয়তো কিন্তু আপনারা স্ক্যামে পড়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে মানে আপনাদেরকে পেমেন্টটা দিবে না। দ্বিতীয়ত হচ্ছে যেটা আমরা আলাদা আলাদা এক্সচেঞ্জারে উইথড্র দেওয়ার চেষ্টা করবো। সাপোজলি ধরেন আপনি একবার উইথড্র দিলেন টেলিগ্রাম ওয়ালেটে, আরেকটা উইথড্র দিলেন ভাইবিটে, আবার আরেকটা উইথড্র দিলেন টোন কিপারে। তাহলে দেখেন আমরা একটা যদি ভাইবিটে দিই, আরেকটা যদি টোন কিপারে দিই, আরেকটা যদি টেলিগ্রাম ওয়ালেটে দিই, তাহলে আমরা কিন্তু হচ্ছে 3টা উইথড্র দিয়ে দিতে পারবো, তাই না? সো এভাবে কিন্তু আপনারা চাইলে আলাদা আলাদা ওয়ালেটে উইথড্রটা দিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম রিস্ক থাকবে না। যদি একই ওয়ালেটে সবগুলা উইথড্র দেন তাহলে কিন্তু আপনাদের রিস্ক থাকতে পারে। সো আমি জানি না যে আপনাদেরকে পেমেন্টটা দিবে কিনা, বাট রিস্ক থাকতে পারে, কারণ এই ক্ষেত্রে প্রত্যেকটা বটেই তারা বুঝতে পারবে যে আপনি একজন ব্যক্তি হয়ে একাধিক কাজ করছেন। সো আশা করি বুঝতে পারছেন, এই জন্য আমরা আলাদা আলাদা ওয়ালেটে উইথড্র দিব বা আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করব। সো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য।